নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূস শেষ পর্যন্ত কি পদত্যাগ করবেন? এই প্রশ্নটা সব জায়গায় ঘুরে ফিরে আসছে, কিন্তু আমি মনে করি না ইউনূস স্বেচ্ছায় পদত্যাগ করবে। যে লোকটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না, 60 বছর হলো অবসরের বয়স, তারপরেও 71 বছরও পদ আঁকড়ে ছিল, আদালতের নির্দেশে শেষ পর্যন্ত সরতে হয়। ইউনূস এমন এক প্রজাতির মানুষ, ওই আমরা বলি না যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, ঠিক সেই প্রজাতির লোক হচ্ছে ইউনূস। আমি চাই উনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন, কিন্তু অত্যন্ত ক্ষমতালোভী হতবীর্য এই বৃদ্ধ ইউনূস চাপে পড়ে এখন নাটক করছেন, একদম নাটক। 22শে মে যমুনাতে তিনি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউনূসের দল, ওরা কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। তারপর হিজবুত তাহরিরের জঙ্গি মাহফুজ আলম, আসিম মাহমুদ, সাজিব ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি নাকি আবেগমথিত হয়ে বলেছিলেন যে কেউ তাকে বিশ্বাস করছে না, এই সুদখোর লোকটাকে কে বিশ্বাস করবে? তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন র্যাকেটিয়ার এবং বাটপার, ও শুধু ডলার ছাড়া কিচ্ছু বোঝে না। ও একটা সিম্প্যাথি তৈরি করতে চাইছে। দেখো, আমি চেষ্টা করেছি, আমি সংস্কার করতে চেয়েছি, গণ অভ্যুত্থানের পর ছাত্রদের দাবি মেনে তাদের অনুরোধে এই বয়সে আমি দায়িত্ব নিয়েছি, কেউ আমার সঙ্গে সহযোগিতা করছে না, আমাকে কার্যত কি বলবো, ওই পণবন্দি বলে, জানে, পণবন্দি করে ফেলা হয়েছে। সব নির্বাচন করছে। এখন নাকি নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না, ও নাকি 30শে জুনের পরে একদিনও ক্ষমতায় থাকবে না। ডাহা মিথ্যা কথা, এগুলো ডাহা মিথ্যা কথা। ইউনূস সহানুভূতি কুড়োতে চাইছেন আর সময় কিনতে চাইছেন কিভাবে জঙ্গি জেহাদিদের নিয়ে প্রত্যাঘাত করা যায়। তাই বাংলাদেশের মানুষকে খুব সাবধানে থাকতে হবে, কারণ এই লোকটা বাংলাদেশের স্বার্থের বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, ভারত বিরোধী, এবং বাংলাদেশকে ও যুদ্ধ বিগ্রহে লিপ্ত করাতে চায়। একটা অন্তর্বর্তী সরকার, যার সাংবিধানিক ভিত্তি নেই, ভোটে জিতে আসেনি কেউ, এনজিও চট্টগ্রাম, কিছু জঙ্গি জিহাদি, কিছু বিদেশি নাগরিককে নিয়ে ইউনূসের এই নবরত্ন সভা, যারা সবসময় ঐক্য 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 করে না, ফোলা ফোলা গাল নিয়ে ঐক্য, তাহলে ঐক্য হয়েছে? বাংলাদেশের মাটিকে আপনি হিউম্যানিটেরিয়ান করিডোর হিসাবে ব্যবহার করতে দেবেন আরাকান আর্মির জন্য, রাখাইন প্রদেশের জন্য? আর হিউম্যানিটেরিয়ান করিডোর হলে কি কি শর্ত পালন করতে হয় সবাই জানি, ও নিয়ে জ্ঞান দেওয়ার কারোকে দরকার নেই, আমরাও জানি, বাংলাদেশের মানুষও জানে। অর্থাৎ যুদ্ধ বিগ্রহের মধ্যে দেশকে ফেলে দাও, বিদেশি সেনা ঢুকে পড়ুক, অশান্ত হোক পরিস্থিতি, মানুষ এর বিরুদ্ধে পথে নামুক। ইউনূস তো এটাই চায়, তার তো নির্বাচন করতে হবে না, তখনও দেশ সংকটে, দেশের সার্বভৌমত্ব বিপন্ন, এইসব বলে ও ক্ষমতা আঁকড়ে থাকবে। সেনাপ্রধান ঠিক জায়গাটাতে ধরেছেন। ও তো সেনাপ্রধানকেও নাকি খুনের চক্রান্ত হয়েছিল বলে শোনা যায়, সেই জন্য সেনাপ্রধানের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন। এই যে অফিসার্স অ্যাড্রেস বা সেনা দরবার হলো, সেখানে ওয়াকার নাকি বলেছেন কতগুলো রাস্কেল হচ্ছে এই উপদেষ্টা, এবং এই রাস্কেলগুলো যেহেতু দায়িত্বে আছে সেই জন্য তিনি নাকি হজ যাত্রা করতে পারেননি, এটা ওয়াকার নাকি বলেছেন। তবে সেনাবাহিনী ওয়াকারের পাশে আছে। দেখুন, আপনারা যদি রিওয়াইন্ড করে যান, 3রা অগাস্ট 2024 কি হয়েছিল? ঠিক একই রকম একটা দরবার। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসাররা কি বলেছেন? যে তারা দেশবাসীর উপর বল প্রয়োগ করতে পারবে না। তারপর আইএসপিআর বিবৃতি দিয়ে বলেছিল যে বাংলাদেশের সেনাবাহিনী দেশবাসীর সঙ্গে আছে। তাহলে 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। এবং এবারও সেনাবাহিনী অনাস্থা প্রকাশ করেছে ইউনূসের উপর, স্পষ্ট।
তারা বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ডিসেম্বরের মধ্যে, ব্লাডি করিডর ফরিডর হবে না। আরে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে বেচে দিচ্ছে। এই যে বললাম র্যাকেটিয়া, কোত্থেকে 2 পয়সা কামানো যায়, কোত্থেকে কমিশন পাওয়া যায়। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থে ইউনূসের কাছে বিবেচ্য নয়। ইউনূসের অনুগামীরাও এটা বুঝে নিন। নিজের পরিবারের, নিজের কোটেরির স্বার্থ ছাড়া শুধু ইউনূস কোনো কিছুতে অগ্রাধিকার দেন না। বাংলাদেশের মানুষকে তো গরু ছাগল বলে মনে করত। বাংলাদেশের যে প্রথম সারির সংবাদপত্র আছে, আমি চ্যালেঞ্জ করছি, যখন ইউনূস বাইরে ছিলেন তারা তাকে যোগাযোগ করতে পারতেন, সাক্ষাৎকার নিতে পারতেন, ফোনই ধরতেন না। এখন অবতার হিসাবে আত্মপ্রকাশ করেছে। এখনো বাংলাদেশের সংবাদ মাধ্যমকেও তুচ্ছতাচ্ছিল্য করে। দেখবেন আল জাজিরা, দেখবেন CNN, দেখবেন হিন্দু, এই সমস্ত প্রসিদ্ধ সংবাদপত্র গোষ্ঠীকেও সাক্ষাৎকার দেয়। একটা প্রথম আলোকে দিয়েছিল আর একজন ইংরেজি কাগজকে দিয়েছিল, বাধ্য হয়ে দিয়েছিল। ও বাংলাদেশ চেনে না। মুক্তিযুদ্ধে কোনো অবদান আছে? নেই। সারা জীবন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ডলার কামানোর কাজ করেছে, এবং সেই টাকা কিভাবে একে ওকে দিয়ে পুরস্কার কেনা যায়, কিভাবে লবি করা যায়, কিভাবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে অস্থিরতা তৈরি করা যায়, কিভাবে বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করে কোটি কোটি ডলার উপার্জন করা যায়, এটাই হচ্ছে ইউনূসের এক এবং একমাত্র লক্ষ্য। এর বাইরে কোনো লক্ষ্য শুধু ইউনূসের নেই। সেনাবাহিনীর চ্যালেঞ্জকে ও মোকাবিলা করতে পারবে? দেখুন, ইউনূসের সরকার টিকে আছে সেনাবাহিনীর সমর্থনের উপর, বাকি সব রুটলেস ওয়ার্কার। এই যে ছাত্র নেতাদের যারা দেখছেন, ওরা কিন্তু কেউ বাঘ নয়, সব বেড়াল, ল্যাজ গুটিয়ে পালাবে। নইলে ওই যে জঙ্গি নেতারা, ইউনূসের সহকারী, ঢাকা শহরে জলের বোতল উড়ে এসে পড়েছিল মাথায়। ডাকাবুকো নেতা বলে যে পরিচয় দেয় নিজেকে, হাতে মাথা কাটে, হাসনাত, তাকে বেধড়ক কেলানি দিয়েছে বাংলাদেশের মানুষ। গাজীপুরে একটা সীসা ফ্যাক্টরির ডিসপিউট মেটাতে গেছিল কিছু ছাত্র সমন্বয়করা, মালিক শ্রমিক একজোট হয়ে আড়ং ধোলাই দিয়েছে। প্রতিদিনই বাংলাদেশের মাটিতে করছে। এবং বিএনপি কি বলেছে, যে ওই আসিম মাহমুদ সাজিব ভুঁইয়া যে কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিল যে 5ই আগস্ট যদি গণ অভ্যুত্থান সফল না হতো তাহলে তারা সশস্ত্র অভ্যুত্থানে যেতেন, এবং তাদের প্রিপারেশন ছিল। তাহলে সশস্ত্র অভ্যুত্থানে যাওয়ার রসদ তারা কোথা থেকে জোগাড় করেছিল? ডিপ স্টেট, ইউনূস, অনেক বিষয় আছে এর মধ্যে, অনেক বিষয় আছে। তাহলে বিএনপি কি বলেছে? আসিম মাহমুদ সাজিব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলম, আর ওই যে বিদেশি নাগরিক যিনি এখন ওদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে খলিলুর রহমান, তাকে পদ থেকে সরাতে হবে এবং নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে। ইউনূস এখন সহানুভূতি করতে চাইছে। তিনি বিশল্যকরণীয় সংস্কার করবে, ও দেশকে অন্য পথে নিয়ে যাবে। কি করেছে বাংলাদেশে এতদিন ধরে? 11 বার বিদেশ সফরে গেছে, যমুনায় বসে চর্বচস্য লেজ্জ পেয়েও করেছে, ভারত বিরোধিতা করেছে, এবং এই ভারত বিরোধিতার খেসারত বাংলাদেশের ব্যবসায়ীদের দিতে হচ্ছে। এই যে আমরা ল্যান্ড যেগুলো আছে, স্থলবন্দর, যেখান দিয়ে বাংলাদেশের পণ্য এদেশে আসতো, তার মধ্যে পোশাক থেকে শুরু করে, স্ন্যাক্স থেকে শুরু করে, বিস্কুট থেকে অনেক একটা তালিকা দিয়েছে। তো ভারত বলেছে না, স্থলবন্দর হবে না, হয় নভি মুম্বাইয়ের সমুদ্র বন্দর বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর দিয়ে, মানে কলকাতা বন্দর দিয়ে ইউজ করতে হবে। কিন্তু ওই নেপাল ভুটানের জন্য কোনো রকম বিধিনিষেধ নেই। তাতেই বাংলাদেশের ব্যবসায়ী কুলে গেল রব উঠেছে। কারণ তারা জানে যে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে হোস্টাইল করলে সম্পর্ক, তাদের ব্যবসা লাটে উঠবে। এই যে উত্তর পূর্ব ভারত, সেখানে বাংলাদেশি পণ্য ভালো ব্যবসা করে। একটা কোম্পানি ছিল আমাদের এখানে, ওই লিচি ড্রিঙ্ক ফিং সব বিক্রি করতো, প্রাণ। পশ্চিমবঙ্গে বেশ কিছু জনপ্রিয় টেলি সিরিয়ালের তারা স্পন্সর ছিল। প্রাণের ব্যবসা কি হবে? এখন ইউনূসের বাণিজ্য উপদেষ্টা সুর নরম করে আলোচনায় বসতে চেয়েছে দিল্লির সাথে। বলেছে ভারত যে ব্যবস্থা নিয়েছে আমরা কোনো প্রত্যাঘাত করবো না। প্রত্যাঘাত কি করবেন আপনারা? কি ক্ষমতা আছে আপনাদের?
এই যে সুতো এখান থেকে আমদানি করবে না বাংলাদেশ, ঠিক আছে, করবে না, স্থলপথে করবে না। তা আমরাও বলেছি করবে না তো করবে না, তোমাদের পণ্য আমরা এখানে স্থলবন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করতে দেবো না, এবং ট্রান্সশিপমেন্ট আমরা বাতিল করে দিয়েছি। মনে আছে বেজিং এ গিয়ে ইউনুস কি বলেছিল? 7 সিস্টার ল্যাংলকড, ওই বঙ্গোপসাগরের ওই অঞ্চলে বাংলাদেশি একমাত্র অভিভাবক, চীনের ব্যবসা কিভাবে বাড়বে সে সম্পর্কে জ্ঞান দিয়েছিল। আমরা এগুলো ভালোভাবে নিইনি, এবং ইউনুস তার জবাব পাচ্ছে। এখন মিউমিউ করছে যে আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে যে বাণিজ্য উপদেষ্টাদের একটা বৈঠক যদি হয়। এই প্রেক্ষিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের কার্যক্রম বন্ধ করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ প্রতিবাদ জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়ে জানিয়েছে যে এইসব পদক্ষেপ গণতন্ত্র বিরোধী। আসলে ইউনুস নিজেই তো গণতন্ত্র বিরোধী, ওই তো প্রকৃত স্বৈরাচারী। সামান্য একটা ব্যাংকের পথ ছাড়তে চায় না যে সে গণতান্ত্রিক রীতিনীতি কাঠামো এগুলোকে বিশ্বাস করবে না। কেউ যদি ভাবেন যে সেনা সঙ্গে ইউনুসের যে সংঘাত, তাতে ইউনুস সহজেই পদত্যাগ করবে না, ওকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। একটা দিন যাচ্ছে, ইউনুস থাকছে, বাংলাদেশ কয়েক বছর করে পিছিয়ে যাচ্ছে। কারণ এ তো বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আসেনি, এ এসছে নিজের আখের গোছানোর জন্য, নিজের প্রতিশোধ স্পৃহাকে চরিতার্থ করার জন্য। দ্যাটস অল। এটাই হচ্ছে ইউনুসের ভক্তকুল শুনে নিন। কোনো টান নেই বাংলাদেশের প্রতি তার। এবং আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, বাংলাদেশের 80% নাগরিক এই সরকারকে সমর্থন করে। তারা চান অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, যে ক্ষমতায় আসবে আসুক, কিন্তু ভোটের মাধ্যমে জিতে আসতে হবে। ইউনুস যদি ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করুন, তারই তো দল জাতীয় নাগরিক পার্টি, তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আপনি প্রধানমন্ত্রী হবেন, তখন আর মুখ্য উপদেষ্টা হয়ে থাকতে হবে না, প্রধানমন্ত্রী হবেন। মুখ্য উপদেষ্টার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এটা অসাংবিধানিক অনির্বাচিত একটা সরকার। জুলাই ঘোষণাপত্র 10ই জুন ঘোষণা হবে, এটা বলেছে ইউনুস। তাদের সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন ইত্যাদি কথা আছে। তার আগেই পদক্ষেপ নিয়ে নেবে সেনাবাহিনী। বাংলাদেশের সংবিধানের 141 কয়েক 3-এর ধারায় কি আছে? যে জরুরি অবস্থা জারি করতে গেলে সবসময় প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী হয়ে রাষ্ট্রপতিকে থাকতে হবে না। তিনি যদি মনে করেন যে ইন্টারনাল ডিস্টারবেন্স এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক, তখন তিনি সুমোটো জরুরি অবস্থা জারি করতে পারেন না, মার্শাল ল ইম্পোজ করতে পারেন, এবং সেটা রাষ্ট্রপতি করবেন। এখন একটা জাতীয় সরকার প্রতিষ্ঠার দরকার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত, এবং তার নিরাপত্তা সেনাবাহিনীকে নিশ্চিত করতে হবে। মানুষ ভোট দেবে, মানুষ বিচার করবে যে আওয়ামী লীগের 15 বছরের আমলে যে যে অবিচার, অত্যাচার, গুমের অভিযোগ তোলে এই ছাত্ররা, অন্যরা, সেগুলো কতটা জাস্টিফাইড, সেটা মানুষের দরবারে বিচার হবে। কোনো গা জোয়ারি বিচার হবে না। সেই বিচার কিভাবে হবে? কমিশন করুন, আর মানুষ রায় দেবে ভোটের মাধ্যমে। মানুষ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, তাহলে এই অভিযোগগুলো সত্যি। আর মানুষ যদি আওয়ামী লীগকে দুহাত উজাড় করে আশীর্বাদ করে, তাহলে যারা এই চক্রান্ত করেছে, দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। পালাতে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। এই মাহফুজ, এই সার্জিস, এই নাহিদ, এই সজীব ভুঁইয়া, এই জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, এরা যেন পালাতে না পারে বাংলাদেশ ছেড়ে। এদের বিচার করতে হবে, কারণ বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য। আরো কিছু লোক আছে, যেমন বাইরে থেকে, মানে প্যারিস থেকে বসে যে উস্কানি দেয়,
সেনাবাহিনীকে গালমন্দ করে, ভারতকে তুলোধনা করে, ব্রাহ্মণ পীর, জঙ্গি পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের মাটিতে একটা আছে ফরাদ মাজাহার, সে নাকি বিরাট চিন্তানায়ক, আগে উগ্র বাম রাজনীতি করত, আনসার বিদ্রোহ করতে চেয়েছিল বিএনপির সময়, পারেনি, আমেরিকা চলে যায়, ফিরে আসে, এখন ধর্মগুরু হয়ে গেছে। সে বলে ধর্ম নিরপেক্ষ তো আবার কেউ তো গলায় জ্বলানো বিষধর সাপের মতো, যখন তখন দংশন করবে। আর একটা আছে ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আর ইউনূস নিজে, এই দুষ্ট চতুষ্টয় মিলে বাংলাদেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন যে বাংলাদেশ রসাতলে গেলে আপনাদের কি? আমাদের অবশ্যই বিষয় আছে। বাংলাদেশে যত অস্থিরতা হবে তত সেখানে জঙ্গিবাদের আস্ফালন হবে। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত সন্ত্রাসীরা ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে, সফল হবে না। সেভেন সিস্টারে ডিস্টারবেন্স বাড়বে, কারণ ভারত বাংলাদেশের মধ্যে 4000 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে, শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটারের কাছাকাছি। তাই বাংলাদেশের স্থায়ী সরকার ভীষণ রকম জরুরি, তাহলে আমরা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে পারবো। এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সোনালী অধ্যায় আছে সম্পর্কে। মুক্তিযুদ্ধের আবেগ চেতনা ভারতবাসীর মনে, পশ্চিমবঙ্গবাসীর মনে এখনো অম্লান, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনে এখনো অম্লান। কারণ মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়া মানে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা। সেটা সেনাবাহিনীও করবে না এবং বাংলাদেশের সাধারণ মানুষও করবে না। এটা আমরা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাংলাদেশে ক্ষমতায় আসীন হওয়া এখন সময়ের দাবি, এবং ভারতীয় উপমহাদেশে শান্তি, সুস্থিতি, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এটা ভীষণ রকম প্রয়োজন। কিন্তু ইউনূস সহজে গদি ছাড়বে না, ও কিন্তু নাটক করছে। কেউ যেন ভাববেন না যে ইউনূস পদত্যাগপত্র দিয়ে চলে যাবে, যাবে না। ও জল মাপছে, চক্রান্ত করছে কিভাবে সেনার এই আলটিমেটামকে ও কাউন্টার করতে পারে। কারণ ওর সমর্থকরা হচ্ছে জঙ্গি জেহাদি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই সুযোগ তারা ছাড়বে না। অনেক কষ্টে, অনেক চক্রান্ত করে তারা 2024 জুলাই আগস্টের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার সুযোগ পেয়েছেন, এবং পেয়েই বাংলাদেশকে পাকিস্তানের কলোনিতে রূপান্তরিত করার চেষ্টা করছেন। তারা সহজে এই সুযোগ ছাড়বেন না, এবং তাদের মুখ হচ্ছে ইউনূস। সেনাবাহিনীর চরমপত্রকে কিভাবে ডিফিউজ করা যায়, কিভাবে কাউন্টার করা যায়, সেটা নিয়ে শুধু ইউনূস ব্যস্ত, চক্রান্ত করছে। বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে, এবং সেনাপ্রধানের নিরাপত্তা নিয়েও কিন্তু আমরা ভীষণ উদ্বিগ্ন। তবে সেনাবাহিনী সেনাপ্রধানের পাশে আছে, এটা স্পষ্ট। আচ্ছা বলুন তো, শাহরিয়ার কবির কি অন্যায় করেছিল? তাকে খুনের মামলায় জেলবন্দি করে রাখা হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থাটুকু করা হচ্ছে না। অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, খুনের মামলা রুজু করা হয়েছে। হতে পারে সাংবাদিকরা শেখ হাসিনার অনুগামী ছিলেন, তার সঙ্গে খুনের মামলার সম্পর্ক কি? শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী, আল বাদার, আল শামসের কার্যকলাপ তথ্যচিত্রের মাধ্যমে বিশ্বের মানুষকে জানিয়েছিলেন। তাই রাগ না, চক্রান্ত সফল হবে না। ইউনূস শুনে লাগুক এবং তার সাঙ্গপাঙ্গরা শুনে লাগুক, ওকে যেতেই হবে। নিজেও পদত্যাগ করবে না। যদি পদত্যাগ করে তাহলে ভাববেন যে সমস্ত রকমের কাউন্টার করার প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, তাই বাধ্য হয়ে ও স্টেপ ডাউন করেছে। কিন্তু এখনো শুধু ইউনূস চক্রান্ত করার চেষ্টা করছে কিভাবে সেনাবাহিনীর চ্যালেঞ্জকে মোকাবিলা করা যায়।